আপনারা হয়তো অনেকেই জানেন দ্য ব্যাটেল অফ গালওয়ান নামে একটি ফিল্ম আসছে, যেখানে হিরোর ভূমিকায় থাকবেন সালমান খান। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে গালওয়ান ভ্যালির আসল সত্যিটা কী ছিল। চলুন ফিরে যাই 2020 সালের এপ্রিল মে মাসে। এই সময় চীনা সেনারা লাদাখের একাধিক এলাকায় ঢুকে পড়ে, যার মধ্যে ছিল গালওয়ান ভ্যালি, প্যাংগং, হট স্প্রিং আরও অন্যান্য। তারা সেখানে অস্থায়ী স্ট্রাকচার ও বেস ক্যাম্প তৈরি করে। সামরিক বৈঠকে চীন প্রতিশ্রুতি দেয় তারা পিছিয়ে যাবে, কিন্তু 15ই জুন 2020 সালে ভারতীয় সেনারা যাচাই করতে গেলে সেখানে গিয়ে দেখে চীনা সেনারা এখনও সেখানেই রয়েছে। চীনা সেনারা দাবি করে এই এলাকা আমাদের, আর সেখান থেকেই শুরু হয় সংঘর্ষ। এই সীমান্তে বন্দুকের ব্যবহার নিষিদ্ধ ছিল, তাই যুদ্ধ হয় খালি হাত, লোহার রড, লাঠি এবং পাথর দিয়ে। এই ভয়ঙ্কর লড়াই হয় রাতের অন্ধকারে, যখন তাপমাত্রা ছিল 0 ডিগ্রিরও নিচে। ফলাফল হিসাবে প্রায় 20 জন ভারতীয় জওয়ান শহীদ হন এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রায় 40 জন চীনা সেনা নিহত হয়। আর এই সংঘর্ষে দেশের জন্য সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে 16 নম্বর বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষবাবু শহীদ হন। ফিল্মে হয়তো সালমান খান হিরো, কিন্তু বাস্তব জীবনে হিরো ছিলেন আমাদের সেনারা আর শহীদ কর্নেল সন্তোষবাবুর মতো সাহসী যোদ্ধা।